আইটিআই ফ্রি স্টাডি হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের ক্লাস ফিটার ফার্স্ট ইয়ারের নিমি মক টেস্টের মডিউল 10। এই মডিউল 10 এর যে চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্টারচেঞ্জেবিলিটি, লিমিট, ফিট, আয়রন অ্যান্ড স্ক্যাপার। তো এই লিমিট, ফিট, তার সাথে সাথে দেখবে তোমরা টলারেন্স, অ্যালয়েন্স এই সমস্ত নাম শুনেছো, বা তোমরা আয়রন বা ফেরাস মেটাল, নন ফেরাস মেটাল এই সমস্ত কিন্তু তোমরা শুনেছো কলেজে ক্লাস করার সময়। তো দেখবে যে আমাদের এই যে টোটাল পার্ট আছে, দেখবে যে ম্যাক্সিমাম লিমিট, আপার লিমিট, তার সাথে সাথে তোমাদের লোয়ার লিমিট। তো এই সমস্ত কিন্তু নাম শুনেছো তোমরা, যে কোনটাকে কি বলা হয়, যে উপরে যে ম্যাক্সিমাম পার্ট কোনটা থাকে বা মিনিমাম পার্ট কোনটা থাকে, বা কিভাবে আমরা ইউজ করতাম বা কিভাবে আমরা বের করতাম, যে লিমিট কিভাবে বার করা হয়, টলারেন্স কত থাকে, টলারেন্স আমরা কিভাবে বার করেছি, এই সমস্ত কিন্তু আমরা জানি। তো দেখবে যে আমাদের যে ম্যাক্সিমাম টোটাল যে সমস্ত স্যাপ থাকে, বা কোনো তুমি যখন জব করবে, জব করার সময় তার দেখবে যে মিনিমাম টলারেন্স কত থাকে, লিমিট কত থাকে, বা লিমিট কি, ফিট কি, এই সমস্ত কিছু কিন্তু আমরা দেখেছিলাম ক্লাস করার সময়। তো দেখবে যে এখানে যেমন একটা কোশ্চেন আছে, এই যে সাইজ যদি তোমার 25 mm অ্যান্ড ডেভিয়েশন 0.2 mm থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিভাবে হোলের বেসিক সাইজ আছে, কিভাবে আমাদের বার করা যাবে বা কত আছে। তো এইভাবে আমরা দেখবে যে লিমিট বা ফিট বা আয়রন যেই ছিল, এই পার্টের আমাদের টপিক ছিল টোটাল। আয়রন যেমন মেটাল কি, ফেরাস মেটাল কি, নন ফেরাস মেটাল কি, তার সাথে সাথে দেখবে যে টোটাল মেটাল কি কি, মেটালের জিনিস কি কি আছে, তার সাথে সাথে নন মেটাল কোনগুলোকে বলা হয়। যেমন নন মেটাল ছিল আমাদের পেপার, উড, প্লাস্টিক, রাবার, সেরামিক, এগুলো হচ্ছে আমাদের নন মেটাল। মেটাল কি ছিল? আয়রন, স্টিল, অ্যালুমিনিয়াম, এই সমস্ত কিছু ছিল আমাদের মেটালের। তো আমাদের এই যে মেটালগুলো থাকে, এই মেটালগুলো থেকে আবার যেমন পরবর্তীতে ভাগ করা হয়, ফেরাস মেটাল কি, নন ফেরাস মেটাল কি। ফেরাস মেটালে যেমন আয়রন মেন কনস্টিটিউয়েন্ট থাকবে, তার সাথে আদার্স কোনো মেটাল অ্যাড থাকে না, সেটা যেমন ফেরাস মেটাল ছিল। নন ফেরাস মেটাল কি, যে আয়রন থাকবে কিন্তু তার সাথে আরো আদার্স এক্সট্রা অনেক রকমের মেটেরিয়াল অ্যাড থাকবে, সেগুলো হচ্ছে আমাদের নন ফেরাস মেটাল। তার সাথে সাথে অ্যালয় ছিল। স্টিল কি, কিভাবে আয়রন প্রডিউসড হয়, বা রট আয়রন কি, পিগ আয়রন কি। তার সাথে সাথে তোমরা কাস্ট আয়রনের নাম শুনেছো। দেখবে আমাদের পিগ আয়রন প্রডিউসড করা হয় ব্লাস্ট ফার্নেসে, কাস্ট আয়রন প্রডিউসড করা হয় কুপোলা ফার্নেসে। তো এইরকম তোমরা কিন্তু দেখেছো টপিকে। তো এখানে এই যে লিমিট, ফিট বা টলারেন্স বা অ্যালায়েন্স, ইন্টারচেঞ্জেবিলিটি, যে সমস্ত কিছু আছে, দেখবে তোমরা যখন জব করতে কলেজে, দেখবে যখন ওয়ার্কশপে জব করা হয়, তখন দেখবে বোর্ডে লেখা থাকে যে থিকনেস লেখার পরে যে ওয়াল ডাইমেনশন ইন এমএম বলে দেখবে +-0.05 mm, এইভাবে কিন্তু দেওয়া থাকে। এই যে জিনিসগুলো থাকে, আমাদের টোটাল যে টলারেন্স থাকে, বা তোমার যে ম্যাক্সিমাম, যখন আমরা জব বানাই, জব বানানোর পরে দেখবে অ্যাকিউরেট কোন, যখন মাইক্রোমিটার বা ভার্নিয়ার ক্যালিপারে, যখন আমরা ভার্নিয়ার ক্যালিপারে মেজারমেন্ট করতে যাই, হয়তো দেখা গেল তোমাকে জব দেওয়া আছে 50 mm, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 50 mm এর থেকে কমে যাচ্ছে। আবার দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে 50 mm এর থেকে একটু বেশি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা যে ডাইমেনশন থাকে, ওয়ার্ল্ড ডাইমেনশন এমএম বলে, দেখবে 0.2 mm বা 0.05 mm, এইভাবে আমাদের ইউজ করা হয়ে থাকে বা আমরা দেখে থাকি। তো এই যে পার্টগুলো আছে, যে এইভাবে একটা একটা করে সমস্ত কিছু, বা বেসিক সাইজ যে স্যাপ্ট থাকে, সলিড স্যাপ্ট, হলো স্যাপ্ট, সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে স্যাপ্ট আছে, এই যে স্যাপ্ট, এই স্যাপ্টের কোনটা কি আছে দেখবে, যেমন লিমিট কোনটা আছে, যে আপার লিমিট কোনটা, লোয়ার লিমিট কোনটা, এটি একটি স্যাপ্ট, এখানে একটি হোল আছে। তো দেখবে এইভাবে টোটাল আমাদের টোটাল যে লিমিট, ফিট, সমস্ত কিছু কিন্তু এই যে স্যাপ্ট গুলো আছে, আপার লিমিট কোনটাকে বলা হয়, কোনটাকে লোয়ার লিমিট বলা হয়। তো এগুলো কিন্তু আমাদের এই টপিকের পার্ট, যে ইন্টারচেঞ্জেবিলিটি, লিমিট, ফিট, আয়রন, স্ক্র্যাপার, এই সমস্ত কিছু পার্ট। তো তোমরা এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে, আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের এখানে এই যে মডিউল 10 আছে, এখানে যে সমস্ত কোশ্চেন আছে, এগুলো তুমি পড়ার পরে তুমি যদি নিমি মক টেস্টে গিয়ে মডিউল 10-এ যখন টেস্ট দিতে যাবে, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা পেয়ে থাকবে। এর আগের বার যখন ফাইনাল যে এক্সাম হয়েছিল, সিবিটি এক্সাম, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু নিমি মক টেস্ট থেকে এসেছিল। 50টার মধ্যে প্রায় 45 থেকে 46টি কোশ্চেনের কাছাকাছি সব নিমি মক টেস্ট থেকেই কিন্তু এসেছিল।